ব্যাঙের জীবনচক্রের মতোই চলছে রাজধানীর সড়কগুলোর উন্নয়ন ঘিরে জনদুর্ভোগের চক্র। একটি রাস্তা তৈরি হয়, ফিতা কাটা হয়, সংবাদ শিরোনাম হয়, তারপর শুরু হয় খোঁড়াখুঁড়ি। এক সংস্থা কাজ শেষ করে আরেক সংস্থা আসে, পুনরায় কাটা হয় রাস্তা, আবার মেরামত, আবার খনন। এ যেন রাজধানীবাসীর নিয়তি। ধানমন্ডি ১৩-র এ সড়ক প্রায় ১ বছর আগে ড্রেনেজ উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই। কিন্তু মেরামতের নামে রাস্তার এক অংশে ফেলে রাখা হয় মাটি, যার কারণে দীর্ঘ ৬ মাস থেকে বন্ধ রয়েছে রাস্তাটি। এই রাস্তাটা খোঁড়ার পরে এই রাস্তাটা বন্ধ, এই পাশটা বন্ধ রাখছে এবং যাতায়াত বড় গাড়িটাই যাইতে দেয় না। ১.৫ বছর ধরে বন্ধ আজকে। কাজ অল্প অল্প করে আবার করে না, মাটি ফেলাই রাখছে। যাতায়াতের জন্য অনেক লোক পইরা যায়, কষ্ট হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কইতেছে মামা ওই পারে যাইতাম, কিন্তু হইল না তো। তাহলে ওটা হয়রানি না, আমাকে আবার ব্যাগ হয় এমনি আইতে লাগলো। এই যে কোরবানি গেল, কোরবানি যাওয়ার পরে এই যে প্রায় ১ মাস চলে, আজ পর্যন্ত কোনো লোকও আসে না, কোনো লেবারও আসে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো কন্ট্রাক্টর আসে না, কেউ আসে না। শুধু ধানমন্ডি নয়, মোহাম্মদপুরের সাদেক খান রোডেও একই চিত্র। প্রায় ৬ মাস আগে ড্রেনের পাইপ বসানোর কাজ শুরু হয়, এখনও পুরো এলাকা স্বাভাবিক হয়নি। শহরের একটি রাস্তার নিচে পানি সরবরাহ, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ বিতরণ, ড্রেনেজ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক সহ থাকে বহু সংস্থার অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পরিকল্পনা না থাকাই জনদুর্ভোগের কারণ। হাত জোর করে বলছি, বাংলাদেশের উন্নয়ন কখনোই তার প্রক্রিয়ার মধ্যে জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সময় নির্ভরতায় করা হয় না। মানুষের মূল্যবান যাতায়াত সময়ের ক্ষতি, তার জনস্বাস্থ্যের ক্ষতি, বায়ু দূষণ, জলদূষণের ক্ষতি এবং শিশুসহ বয়োবৃদ্ধসহ সকলের স্বাস্থ্যগত ক্ষতি, এই সমস্তগুলো ক্ষতি একত্রিত করলে ওই প্রকল্পের খরচ ৫ গুণ হয়ে দাঁড়াবে। খোঁড়া রাস্তার কারণে শুধু যানজটই তৈরি হয় না, অর্থনীতিবিদদের মতে যানজটে নষ্ট হওয়ার সময়ও একটি অর্থনৈতিক ক্ষতি। একজন কর্মজীবী মানুষ প্রতিদিন অতিরিক্ত ৩০ মিনিট থেকে ১ ঘন্টা রাস্তায় কাটালে বছরে শত শত ঘন্টা উৎপাদনশীল সময় হারিয়ে যায়। রাস্তা শুধু চলাচলের মাধ্যম নয়, এই সড়ক ঘিরে গড়ে ওঠে দোকানপাট। তাই বারবার খোঁড়াখুঁড়িতে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসারও। এত ক্ষতির হিসাব কি পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কানে? তাহলে দায় কার? ঠিকাদার নাকি সরকারের বিভিন্ন দফতরের? নগর বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দায় একক নয়। পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকি প্রতিটি ধাপেই জবাবদিহিতা প্রয়োজন। শুধুই মোহবিষ্টতার মধ্যে দিয়ে মানুষের সামনে একটা জাদু দেখায় অর্থ উপার্জনের অবলম্বন ছাড়া আর কিছু মনে করে না। সমন্বয় করে একই কাজ বারবার না করার প্রবণতা থেকে সরে আসা, এই তিনটিকে গুরুত্ব দিয়ে সমস্ত কাজ পরিচালনায় সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাকে বাধ্য করলেই আমরা বড় ধরনের গুণগত পরিবর্তন দেখব। কোটি কোটি টাকার রাস্তা, অসংখ্য মানুষের সময় এবং প্রতিদিনের দুর্ভোগ। উন্নয়ন কি নাগরিক জীবনে সহজ করছে নাকি আরও কঠিন? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।